এভাবে যদি চিন্তা করি তাহলে তো মানে হাসিনা টাইপের ব্যাপার হয়ে গেল যে নির্বাচন করলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এর বাইরে আমরা প্রত্যাশা করি যে জনগণ এর বিরুদ্ধে আসলে ভোট দেবে, এটা আসলে হওয়ার কথা না। সবাইকে একটা জায়গায় আনতে পারছি, ফলে আমাদের একটা মানে গণতন্ত্র মঞ্চ জোট হিসেবে আমাদের এই জায়গাতে আসার ক্ষেত্রে একটা অবদান রয়েছে। এই ধরনের কিছু বিষয় আপনি সামনে নিয়ে এসে যদি পরিস্থিতিটাকে জটিল করতে চান তাহলে আপনি যে কোনো কিছু আনতে পারেন। লট অফ ডিসেন্ট বা যেগুলো আমরা ঐক্যমত্যে পৌঁছেছি, মানে সমাধান হয়েছে যেগুলো, মানে সবগুলো যেসব প্রস্তাবে সবগুলো রাজনৈতিক দল রাজি হয়েছে বা করতে রাজি হতে, যেটা মূলত জুলাই সনদ যেটা হবে জাতীয় সনদ, সেই মেইন পয়েন্ট যদি দু একটা একটু বলেন যে এইগুলো তো মোটামুটি সব রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে। আর নোট অফ ডিসেন্ট নিয়েও বলছিলেন। এইটা বলার সাথে সাথে একটা কোশ্চেন করি, আমরা সাধারণভাবে ধরে নিই যে সব রাজনৈতিক দল যেসব পয়েন্টে ঐক্যমত্য হয়েছে জনগণ তার পক্ষেই রায় দিবে গণভোট হলে, এটা আমরা সাধারণভাবে ধরে নিই। যদি কোনো কারণে বা কোনো আশঙ্কা আছে কিনা, যদি পাশ না হয়, এরকম কোনো আশঙ্কা কি আছে? হ্যাঁ, পাশ না হওয়ার আশঙ্কা নাই। এভাবে যদি চিন্তা করি তাহলে তো মানে হাসিনা টাইপের ব্যাপার হয়ে গেল যে নির্বাচন করলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। হ্যাঁ, যদি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সবগুলো রাজনৈতিক দল যে বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছেছে সেই বিষয়গুলো নিয়ে আমি যদি জনগণের কাছে যাই, যারা জনগণের প্রতিনিধিত্ব করে তারা যেহেতু ঐক্যমতে পৌঁছেছে ফলে তাদের পক্ষে রায় আসবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু আমরা যদি এটা ধরেই নেই যে জনগণের পক্ষে হ্যাঁ ভোটই দিবে, তাহলে তো আসলে তো গণভোটের প্রয়োজনও পড়ে না। ফলে আমরা ওই সংসদের মধ্যে থাকতে চাই, তাইলে ওখানেই আসলে ডেমোক্রেসির সৌন্দর্যটা থাকবে। জনগণের দলগুলো এটার পক্ষ প্রচারণা চালাতে হবে, আমার প্রতীকে ভোট দেওয়ার সাথে সাথে সনদেও ভোট দিন, এটাও তো বলতে হবে। হ্যাঁ, এটা বলতে হবে। এবং আমরা তো তখন প্রত্যেকেই, জামাত হয়তো তার পক্ষে ভোট চাইবে, বিএনপি তার পক্ষে ভোট চাইবে, গণতন্ত্র মঞ্চের যে দলগুলো আছে, নাগরিক ঐক্য, তারা তাদের দলের প্রতিনিধির জন্য ভোট চাইবেন। কিন্তু যেসব বিষয়ে আমরা সবগুলো রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছি, আমার ওখানে যদি 10টা ক্যান্ডিডেট থাকে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে, তো 10 জনই আসলে এই সনদের পক্ষে আপনার রায়টা দিন, সেটা আমরা চাইব। সেখানে যেটা সুলতান ভাই বলছিলেন যে প্রতি স্বৈরাচারের যে যারা এখনো সমর্থক, আমরা বিভিন্ন জরিপে দেখছি যে কিছু কিছু এখনো সমর্থক আছেন, তারা, এবং এটা মানতেই হবে, কিছু সমর্থক যাদের আছে তারা হয়তোবা কিছু ক্ষেত্রে এখানে হয়তো না ভোট দিতে পারে, এই সনদের পক্ষে তারা থাকবে না, স্বাভাবিক। যদি তারা ভোট কেন্দ্রে আসে, আমরা চাই তারাও ভোট কেন্দ্রে আসুক, আমরা চাই প্রত্যেকেই ভোট দিক। এবং এর বাইরে আমরা প্রত্যাশা করি যে জনগণ এর বিরুদ্ধে আসলে ভোট দেবে, এটা আসলে হওয়ার কথা না। আমি একটু সুলতান ভাইয়ের কয়েকটা কথাকে একটু অ্যাড্রেস করি। যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো একটা জায়গায় এসছে, এখানে কিন্তু আমাদের জোট গণতন্ত্র মঞ্চের একটা উল্লেখযোগ্য অবদান আছে বলতে হবে। কারণ সর্বশেষ যে বৈঠকটা হয়েছিল ঐকমত্য কমিশনের, সেই বৈঠকের পর কমিশনের পক্ষ থেকেই এটা বলা হয়েছিল যে আপনারা নিজেরা বসেন, নিজেরা কথা বলেন, নিজেদের দূরত্বগুলো আপনারা কমিয়ে আনেন, তারপরে আমরা বসি। আমাদের কিন্তু এই সময়টা যে দেওয়া হয়েছিল, অনেক দিনের গ্যাপ দিয়ে কিন্তু আসলে আজকে বসা হয়েছে। এই গ্যাপটা দেওয়া হয়েছিল ওই কারণে, এবং গণতন্ত্র মঞ্চ এই উদ্যোগটা নিয়েছিল। যেমন এনসিপির কথা ভাই বলছিলেন যে এনসিপির দাবি ছিল গণভোট, এনসিপির দাবি ছিল গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচনের কথা তারা বলছিল। আমরা যখন বসেছিলাম, আমরা প্রথম দফায় গণতন্ত্র মঞ্চ আমরা 3টা দলের সাথে বসেছি, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং এবি পার্টি। আমরা গণতন্ত্র মঞ্চের 6 দল এবং এই 3টা দল মিলে 9 দলের সেই বৈঠক থেকে কিন্তু আমরা এই জায়গাতে এসেছি যে আমরা গণভোটের ব্যাপারে মানে একমত হলাম, এবং আমরা নির্বাচনের দিনেই এটা আয়োজনের ব্যাপারে একমত হয়েছি। এরপরে আমরা বাম দলগুলোর সাথে বসেছি এবং সেখানেও আমরা মোটামুটি সবাইকে একটা জায়গায় আনতে পেরেছি। ফলে আমাদের একটা মানে গণতন্ত্র মঞ্চ জোট হিসেবে আমাদের এই জায়গাতে আসার ক্ষেত্রে একটা অবদান রয়েছে। আর একটা বিষয় হচ্ছে ইসলামী দলগুলো, বা আপনি যদি বলেন যে জামাত ইসলাম যদি তারা আগেই নির্বাচন মানে এই গণভোটটা চাইছে, এখন এই ধরনের কিছু বিষয় আপনি সামনে নিয়ে এসে যদি পরিস্থিতিটাকে জটিল করতে চান তাহলে আপনি যে কোনো কিছু আনতে পারেন। ভাই যেটা বলছিলেন যে উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে, জামাত ইসলামের চাহিদা কিন্তু উচ্চকক্ষে পিয়ার না, তাদের হচ্ছে যে 2 কক্ষে পিয়ার। যদি আমাদের এখন উচ্চকক্ষ তো নাই, আমি যখন জুলাই সনদ বাস্তবায়ন করব তারপর উচ্চকক্ষ হবে। তার মানে এবারে যে নির্বাচনটা হতে যাচ্ছে এখানে উচ্চকক্ষ থাকছে না, তার মানে জেনারেল অ্যাসেম্বলি। তাদের পিয়ার পদ্ধতির যে নির্বাচনের তারা দাবি করছে সেটা জেনারেল অ্যাসেম্বলিতে, এটা তো কমিশনের কোনো প্রস্তাবের মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না। আপনি নতুন করে এখন এটা নিয়ে আসছেন। এখন এইভাবে যদি আপনি বিভিন্ন বিষয় নিয়ে আসতে থাকেন তাহলে অচল অবস্থা তৈরি হবে। কিন্তু ওইটা আসলে ভাঙা, আসলে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি এই উদ্যোগগুলোর মধ্যে দিয়ে সম্ভব না। কারণ আপনি চাইছেনই যে কোনো একটা সংকট তৈরি হোক, কোনো একটা অচল অবস্থা তৈরি হোক। এটা যদি হয় আপনার ইন্টেনশন, তাহলে আপনি আসলে কোনোভাবেই দলগুলোকে এক জায়গায় আনতে পারবেন।